ইংরেজিতে কথা বলতে গিয়ে আমরা সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হই তা হচ্ছে ইংরেজিতে চিন্তা করতে না পারা। তার কারণেই কিন্তু আমরা যখন কথা বলি আমরা কথা বলতে পারি, কিন্তু আমাদের যে ওভার ফ্লুয়েন্সিটা সেটা কিন্তু ভিজিবল হয় না বা দেখা যায় না। এই সমস্যা থেকে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি তার জন্য আজকে আমি একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব। আর তা হচ্ছে উই শুড মেক এ হ্যাবিট অফ থিঙ্কিং, অর্থাৎ আমাদের চিন্তা করার একটা হ্যাবিট করতে হবে। সেটা কিভাবে? ইন ইংলিশ, অবশ্যই সেটা ইংরেজি ভাষাতে। আমরা কিন্তু সবসময় বাংলায় চিন্তা করি, রাইট? ইভেন কিন্তু আপনি স্বপ্নেও দেখেন বাংলায়, ঠিক কিনা? ইয়েস ইট ইজ। আমার চারপাশে এখন যা কিছু হচ্ছে সেটাকে আমরা সাধারণত বাংলায় চিন্তা করে থাকি। এই বাংলা থেকে ইংরেজিতে কথা বলার জন্য আমাদের যে বিষয়টা প্রথমত জরুরি, অলরেডি আমরা বলেছি থিঙ্কিং ইন ইংলিশ। তো আমরা এখন থেকে যে কাজটা করব, আমার চারপাশে যা আছে সেটাকে বাংলায় চিন্তা না করে ইংরেজিতে চিন্তা করব। ফর এক্সাম্পল, একটি ওয়াটার বাস যাচ্ছে আমার এই পাশ দিয়ে হাতিঝিলে, সেক্ষেত্রে আমি বলতে পারি আ ওয়াটার বাস ইজ গোয়িং। তদ্রুপভাবে আকাশে পাখি উঠছে, সেক্ষেত্রে আমি বলছি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। তদ্রুপভাবে আমার এই পাশটা দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারছি আ লট অফ কার্স আর গোয়িং। সো এখানে অনেকগুলো মানুষ হাঁটাহাঁটি করছে আমার পাশে, সেক্ষেত্রে এটা কি হচ্ছে? আ লট অফ পিপল আর ওয়াকিং সারাউন্ডিং মি। এই যে বিষয়গুলো আপনার চারপাশে যা আছে সেগুলোকে আপনি ইংরেজিতে জাস্ট একটু ভাবেন, বলার প্রয়োজন নেই, জাস্ট ভাবেন যে আপনার চারপাশে অর্থাৎ সারাউন্ডিংসে কি হচ্ছে। এই ভাবতে পারাটাই জরুরি ফর দ্য বিগিনার্স, বিকজ আমরা যখন কথা বলি ইংরেজিতে তখন প্রায় আমরা ট্রান্সলেট করে করে কথা বলতে হয়, এবং মোস্ট অফ দ্য টাইম উই থিঙ্ক ইন বেঙ্গলি, আমরা বাংলায় চিন্তা করি, আমরা কিন্তু ইংরেজিতে চিন্তা করতে পারি না। সো কাজে আমরা এখন থেকে চেষ্টা করব ইংরেজিতে চিন্তা করতে, এবং সেই প্রতিটা বিষয়কে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করবো বা ইংরেজিতে ভাবার চিন্তা করব। সো দ্যাটস অল ফর নাও। আশা করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।